একটি বদ্ধ রুমের মাঝখানে চেয়ারের সাথে অনেক শক্ত করে আমাকে বেঁধে রাখা হয়েছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি, কিন্তু আমার চিৎকার শোনার মতো কেউ নেই এখানে। কে বা কারা আমাকে এখানে তুলে এনেছে কিছুই বুঝতে পারতেছি না। আজ আমার বিয়ে, পার্লারে আনা হয়েছিল সাজানোর জন্য। সাজ কমপ্লিট হবার পর কেউ পেছন থেকে আমার নাকে মুখে রুমাল চেপে ধরে, আর আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে আসে, নিজেকে এখানে বাঁধা অবস্থায় পাই। এতক্ষণে হয়তো বাসার সবাই আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। এই সময় মিহান ভাইয়ার কথা বেশি মনে পড়ছে, যে আমাকে সব সময় সব বিপদ আপদ থেকে রক্ষা করে আগলিয়ে রাখে। মিহান হলো আমার চাচাতো ভাই, যার কাছে আমি সব সময় নিজেকে শেফ বলে মনে করি। মনে মনে ভাইয়াকে ডাকছি, ভাইয়া তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার যেখানে দম বন্ধ হয়ে আসছে, ভীষণ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে যাকে দেখতে পেলাম, তাকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেলাম। ভাইয়া ভাইয়া তুমি এসেছো? আমার মন বলছিল তুমি ঠিকই আসবে আমাকে বাঁচাতে। চলো ভাইয়া, কেউ আসার আগেই আমরা এখান থেকে পালিয়ে যাই। কি হলো ভাইয়া, দাঁড়িয়ে আছো কেন? আমার বাঁধন খুলে দাও। ভাইয়া এগিয়ে এসে আমার বাঁধন খুলে দিতে তাড়াহুড়া করে বলি, ভাইয়া চলো তাড়াতাড়ি। যাবার জন্য পা বাড়াতেই ভাইয়া আমার হাতটা আটকে ধরে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। তোকে এখানে আমি তুলে এনেছি জুহি। কি 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 এসব কি বলছো ভাইয়া? তুমি তুলে এনেছো মানে? কিন্তু কেন? মানেটা একটু পরেই বুঝতে পারবি। কাজী সাহেব ভিতরে আসেন, বিয়েটা পড়ানো শুরু করেন। ভাইয়া তুমি কি করছো এসব? আর কাজী সাহেব কার বিয়ে পড়াবেন? তোর আর আমার বিয়ে পড়াবেন। কাজী সাহেব আপনি শুরু করেন। জুহি কবুল বল। কবুল বলবো মানে? ভাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাকে বাসায় নিয়ে চলো, সবাই আমার জন্য অনেক অপেক্ষা করছে। এখন বাসায় না ফিরলে আব্বু আর চাচুর মান সম্মান ধুলোয় মিশে যাবে। পাত্রপক্ষের লোক সবাইকে অনেক কটু কথা বলবে। কাজী সাহেবকে ইশারায় বাহিরে যেতে বললাম। কাজী সাহেব বাহিরে যেতেই দরজাটা আটকিয়ে জুহির কাছে গিয়ে জুহির দুগালে হাত রেখে বললাম, জুহি তুই কি একটু বুঝতে পারিস না আমি তোকে কতটা ভালোবাসি? সেই ছোট্টবেলা থেকে এত আদর যত্ন করে বড় করেছি তোকে আমার বউ বানাবো বলে। এখন তোকে অন্য কারো হাতে তুলে দেই কি করে বল? তুই শুধু আমার, আর সারা জীবন আমারই থাকবি। এখন ভালো মেয়ের মতো যাক কবুলটা বলে দে। ভাইয়ার হাতটা আমার গাল থেকে সরি শরীরে যতটুকু শক্তি ধাক্কা দিলাম, এতে ভাইয়া কিছুটা পিছিয়ে যায়। ছি ভাই ছি, তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে? তুমি যে আমাকে ভালোবাসো কই, কখনো তো আমাকে বলনি। আর আমাকে বিয়ে করতে চাও সে কথা আব্বু আর চাচুকে জানাতে পারতে। এভাবে বিয়ের আসর থেকে তুলে আনলে কেন? বিশ্বাস কর জুহি, আমি জানতাম না আব্বু আর চাচ্চু তোর বিয়ে ঠিক করে ফেলেছে। যখন জানতে পারি তখন আব্বু আর চাচ্চুকে বলি, কিন্তু তারা না করে দেয় আর বলে এখন আর সম্ভব নয়। পাত্রপক্ষকে কথা দিয়ে ফেলেছি, অনেক বোঝাই, কিন্তু কিছুতেই তারা আমার কথা বোঝেনি। তারা তাদের কথায় অটুট ছিল। জুহির কাছে এগিয়ে গিয়ে জুহিকে শক্ত করে জড়িয়ে ধরি আর বলি, তোকে তুলে আনা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। কি করব বল, আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুই আর বাধা দিস না, লক্ষ্মী মেয়ের মতো কবুলটা বলে দে। না, কিছুতেই কবুল বলবো না। আমি মরে যাব তবু তোমাকে বিয়ে করব না। এমন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমার দম বন্ধ হয়ে আসছে। ছোটার জন্য মুসরামুসরি করছি, কিন্তু কিছুতেই ছাড়ছে না দেখে আমার পায়ের হিল দিয়ে ভাইয়ের পায়ে ভর দিতেই ভাইয়া ব্যথা পেয়ে আমায় ছেড়ে দেয়। আর আমি ছাড়া পেয়ে দরজার দিকে দিলাম দৌড়। দরজার সিটকানি খোলার আগে ভাইয়া আমাকে আটকিয়ে ফেলে। তুই কি চাস বিয়ের আগে তোর সাথে বাসরটা করে ফেলি? ছি ভাইয়া, তুমি এতটা খারাপ? লজ্জা করছে না তোমার এইসব কথা বলতে? না করছি না, লজ্জা তো নারী বসন, পুরুষের নয়। কাজী সাহেব আসলে সোজা কবুল বলে দিবি, বুঝছিস? তোমাকে সবসময় নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতাম, আর এখন ঘৃণা হচ্ছে তোমার এমন রূপ দেখে। আমাকে এখন তোর ঘেন্না হচ্ছে তাই না? মনে হয় বিয়ের আগে তোর আমার সাথে বাসর করার ইচ্ছে হয়েছে। আগে বলবি তো। জুহিকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর ঠোঁটজোড়া আঁকড়ে ধরি। আমার হাত ওর সারা শরীরে বিচরণ করছে। স্পর্শ কাতর জায়গায় হাত পড়তেই জুহি শব্দ করে কেঁদে ওঠে। ভাই আমাকে ছাড়ো না প্লিজ, এমনটা করো না আমার সাথে। আমি রাজি। জুহির কথা শুনে জুহিকে ছেড়ে দিয়ে ওর কপালে চুমু দিয়ে কাজী সাহেবকে ডেকে আনি। তারপর আমাদের বিবাহের কাজ সম্পূর্ণ হয়। জুহি শুধু কান্না করেই যাচ্ছে। ও এই বিয়েটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। আমিও আর ওকে ডিস্টার্ব করছি না, কাঁদুক। মেনে নিতে একটু সময় লাগবে, সময়ের উপরে সব ছেড়ে দিলাম, পরে ঠিক হয়ে যাবে।
সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নেই। জুইকে বারবার বললাম ফ্রেশ হতে, ও কোনো কথাই বলছে না আমার সাথে। রুমটা লক করে চাবি আমার সাথে করে নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। ভীষণ কষ্ট হচ্ছে আব্বু আম্মুর জন্য। আমাকে খুঁজে না পেয়ে হয়তো আব্বু আম্মু পাগল হয়ে যাচ্ছে। যেভাবেই হোক এখান থেকে আমাকে পালাতে হবে। মাথা তুলে তাকিয়ে দেখি ভাইয়া রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, মনে হয় ফ্রেশ হচ্ছে। বেড থেকে নেমে দৌড়ে দরজা খোলার চেষ্টা করছি। শয়তানটা দরজা নক করে রেখেছে। সারা রুমে চাবি খুঁজে কোথাও পেলাম না। মনে হয় সাথে করে নিয়ে গেছে। বেড সাইডের টেবিলে চোখ পড়তেই দেখি ভাইয়ার মোবাইল। দৌড়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে আপুর কাছে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু তুলছে না। আপু কোথায় তুমি? ফোনটা ধরো প্লিজ। আপু ফোন রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই ছো মেরে ভাই আমার হাত থেকে ফোনটা নিয়ে সজোরে একটা থাপ্পড় মারে। টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। জুহির চুলগুলো শক্ত করে টেনে ধরে উঠাই। আমাকে ছেড়ে যাওয়ার খুব ইচ্ছে তোর, তাই না? আজ তোর সাথে এমন কিছু করব যাতে আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেও না পারিস। জুহিকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেই। জুহি ভয় পিছাতে থাকে। না ভাই, আমার সাথে এমনটা করো না প্লিজ। ভাই আমাকে ছেড়ে দাও। আমি জুহির কোনো বাধাই মানছি না। জোর করেই ওর উপরে ঝাঁপিয়ে পড়ি। ওর কান্নার শব্দ যেন আমার কানেই আসছে না। মনে হচ্ছে বহুদিনের জমিয়ে রাখা তৃষ্ণা আজ একসাথে মিটাচ্ছি। জুহির মাঝে নিজেকে যেন একদমই হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে জুহির ওপর থেকে নেমে ওর একপাশে শুয়ে হাঁপাতে থাকি। জুহি নিচে ফেলে রাখা শাড়ির আঁচল বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। উফ, জুহি কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো, তোর স্বামী তো তোকে আদর করছে, এতে এত কান্না করার কি আছে? জোর করে স্বামীর অধিকার ফলিয়ে আমার দেহটাকে পেয়েছো ঠিকই, কিন্তু কখনোই তুমি আমার মন পাবে না। মন পাবার দরকার নাই, তোর দেহটা পেলেই আমার চলবে। তুমি কি ভেবেছো এইসব করে তুমি তোমার কাছে আমাকে রাখতে পারবে? কখনোই না। আমি থাকবো না তোমার মতো জানোয়ারের কাছে। আচ্ছা জুহি, একবার ভেবে দেখ তো, তুই কি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে তার কাছে থাকতে পারবি? সে কি আমার মতো করে তোর সব অন্যায় আবদার পূরণ করতে পারবে? মাঝরাতে উঠে যখন বলিস ভাইয়া আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তোর সেই ইচ্ছে পূরণ করার জন্য দোকানদারের ঘুম ভাঙিয়ে দোকান খুলিয়ে আইসক্রিম এনে তোর হাতে তুলে দিতাম, আর তুই আইসক্রিম পেয়ে খুব খুশি হতিস। যখন যা চাইতি তখন তাই এনে দিতাম। আমার মতো করে কি কেউ তোকে ভালোবাসতে পারবে? আমাকে ছেড়ে যাস না জুহি। তোকে এক মুহূর্ত না দেখলে যে নিজেকে পাগল পাগল মনে হয়, দম বন্ধ হয়ে আসে। তোকে যে আমার খুব প্রয়োজন জুহি। সকালের শুরুটা তোর সাথে করতে চাই, আর রাতের শেষটাও একই চাদরের নিচে থেকে তোর সাথেই কাটাতে চাই। বড্ড ভালোবাসি তোকে জুহি। ভাইয়ার এমন মায়া ভরা কথা শুনে নিজেকে আর আটকাতে পারলাম না। ভাইয়াকে ঝাপটিয়ে ধরলাম আর শব্দ করে কেঁদে দিলাম। সত্যি ভাইয়ার মতো করে কেউ কখনোই আমাকে ভালোবাসতে পারবে না, আর ভাইয়াকে ছেড়ে আমিও থাকতে পারবো না। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। সত্যি বলছিস? তুইও আমাকে ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, অনেক ভালোবাসি। তাহলে কান্না করছিস কেন? আর স্বামীকে কি কেউ ভাইয়া বলে নাকি? জুহিকে আমার কাছ থেকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিয়ে ওর রসালো ঠোঁট জোড়ায় আমার ঠোঁট জোড়া ডুবিয়ে দেই। আবারও হারিয়ে যাই দুজন দুজনার মাঝে।